আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অবস্থান নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে আর হাইকোর্ট থেকে নতুন নির্দেশনা আসছে কিনা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং নতুন আচরণবিধি প্রসঙ্গে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা উচিত কিনা এ নিয়ে সম্প্রতি বড় ধরনের আলোচনা, সমালোচনা ও আইনি পদক্ষেপ লক্ষ্য করা গেছে। হাইকোর্টের রুল যে ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উল্লেখ না থাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেমন স্নাতক বা সমমান নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। আর গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা প্রয়োগের প্রেক্ষাপটে নিরক্ষর বা অস্বীকৃত নেতৃত্বের সীমাবদ্ধতা এবং সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদের সাথে বৈপরীত্যের যুক্তি তুলে ধরে এই রিট করা হয়। স্থানীয় সরকার সংস্কার কমিশন চেয়ারম্যান ও মেয়র পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রস্তাবনা আনলেও নীতিগত পর্যায়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনে ভোটাধিকার বা প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বাধ্যবাধক নয়। ফলে জাতীয় নির্বাচনে এই বাধ্যবাধকতা না রেখে কেবল স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপ করা হলে তা সংবিধানে বর্ণিত সমতার নীতি ও সর্বজনীন প্রতিনিধিত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে অনেকেই সংবিধানবিদ ও গবেষক মত প্রকাশ করেছেন। আর তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত স্থানীয় সরকার নির্বাচন কমিশন এবং সংলগ্ন নির্বাচন সংস্কার কমিশন স্থানীয় সরকার ব্যবস্থাকে আধুনিকরণে বেশ কিছু যুগোপযোগী সুপারিশ করেছে। যেমন দলীয় প্রতীক মুক্ত নির্বাচন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করে দল নিরপেক্ষ ও ব্যক্তিগত ভিত্তিক নির্বাচনের পক্ষে ব্যাপক জনমত ও সুপারিশ এসেছে। একযোগে নির্বাচনের আয়োজন যে বিচ্ছিন্নভাবে বা একাধিক ধাপে নির্বাচন না করে দেশ জুড়ে স্বল্প সময়ের মধ্যে এই শ্রেণীর সরকার বা সব স্তরের নির্বাচন একযোগে সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। অর্থ ও পেশি শক্তির ব্যবহার রোধ, যে হলফনামা যাচাই বাছাই কড়াকড়ি করা, ঋণ খেলাপি ও অপরাধমূলক রেকর্ডের ব্যক্তিদের বাদ দেওয়া এবং প্রার্থীদের আয়ের উৎস নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা। না ভোটারদের বিধান চালু, যে প্রার্থীর উপর আস্থা না থাকলে ভোটারদের না ভোট প্রদানের সুযোগ ফিরিয়ে আনার জোরালো প্রস্তাবও রয়েছে। পরোক্ষ নির্বাচন বনাম প্রত্যক্ষ ভোট, পরিষদ, সিটি কর্পোরেশন সমন্বয় বাড়াতে কিছু পদে অপ্রত্যক্ষ নির্বাচনের সুপারিশ প্রস্তাব করা হলেও এটি নিয়ে বিতর্ক রয়েছে। নাগরিক সমাজের একাংশ সকল পদে প্রত্যক্ষ ভোটের পক্ষেই অবস্থান নিচ্ছেন। আর নির্বাচন কমিশনের অবস্থান আগামী চূড়ান্ত ঘোষণা যে বিদ্যমান আইন ও সংশোধন। নির্বাচন কমিশন জানিয়েছে বিদ্যমান আইনে কিছু অসমস্যা থাকলেও তা দিয়ে নির্বাচন পরিচালনা করা অসম্ভব নয়। তবে সংস্কার কমিশন বা স্থানীয় সরকার বিভাগ থেকে চূড়ান্ত আইন সংশোধন কিংবা অধ্যাদেশ জারি হলে সংশোধিত আইন অনুযায়ী নির্বাচন করা হবে, অন্যথায় বর্তমান আইন অনুসারে আয়োজন করা হবে। ইসির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। খুব শীঘ্রই আইনি প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার শেষে চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ ও তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটি আগস্ট মাসে তফসিল ঘোষণা করা হতে পারে। আর যখনই তফসিল ঘোষণা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।